যে সমস্ত প্রতিষ্ঠানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে যেখানে তাপমাত্রা 40-এর ঊর্ধ্বে যায়নি সেখানে তো আসলে খোলা রাখলে সেটা সে অর্থে সমস্যা নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমরা বন্ধ ঘোষণা করেছি সুবিধার অসুবিধার কথা চিন্তা করে, তাপ ব্যবহার কথা চিন্তা করে। তো সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি অধিক তাপমাত্রার পরও যদি খোলা রাখে তাহলে সেটা আমরা দেখব সেভাবে। তবে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে স্কুল বন্ধ করার বিষয়ে যেই পরিমাণ উৎসাহ, বিদ্যালয় খোলার ব্যাপারে অত উৎসাহ দেখা যায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে খোলার বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, যে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা এবং সেটা প্রাথমিক মন্ত্রণালয়ের সাথে আপনি আলোচনা করতে হবে। সমন্বয়হীনতা কাজ করছে। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রেখেছে। হ্যাঁ, দেখুন, আমরা বিদ্যালয় বন্ধ করাটা এত বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত সেই অর্থে একেবারে সব বিদ্যালয় বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয়। যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যে সমস্ত প্রতিষ্ঠানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে যেখানে তাপমাত্রা 40-এর ঊর্ধ্বে যায়নি সেখানে তো আসলে খোলা রাখলে সেটা সে অর্থে সমস্যা নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমরা বন্ধ ঘোষণা করেছি সুবিধার অসুবিধার কথা চিন্তা করে, তাপ ব্যবহার কথা চিন্তা করে। তো সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি অধিক তাপমাত্রার পরও যদি খোলা রাখে তাহলে সেটা আমরা দেখব সেভাবে। তবে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে স্কুল বন্ধ করার বিষয়ে যেই পরিমাণ উৎসাহ, বিদ্যালয় খোলার ব্যাপারে অত উৎসাহ দেখা যায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে খোলার বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, যে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা এবং সেটা প্রাথমিক মন্ত্রণালয়ের সাথে আপনি আলোচনা করতে হবে। সমন্বয়হীনতা কাজ করছে। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রেখেছে। হ্যাঁ, দেখুন, আমরা বিদ্যালয় বন্ধ করাটা এত বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত সেই অর্থে একেবারে সব বিদ্যালয় বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয়। যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যে সমস্ত প্রতিষ্ঠানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে যেখানে তাপমাত্রা 40-এর ঊর্ধ্বে যায়নি সেখানে তো আসলে খোলা রাখলে সেটা সে অর্থে সমস্যা নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমরা বন্ধ ঘোষণা করেছি সুবিধার অসুবিধার কথা চিন্তা করে, তাপ ব্যবহার কথা চিন্তা করে। তো সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি অধিক তাপমাত্রার পরও যদি খোলা রাখে তাহলে সেটা আমরা দেখব সেভাবে। তবে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। তবে স্কুল বন্ধ করার বিষয়ে যেই পরিমাণ উৎসাহ, বিদ্যালয় খোলার ব্যাপারে অত উৎসাহ দেখা যায় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে খোলার বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, যে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা এবং সেটা প্রাথমিক মন্ত্রণালয়ের সাথে আপনি আলোচনা করতে হবে। সমন্বয়হীনতা কাজ করছে। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রেখেছে। হ্যাঁ, দেখুন, আমরা বিদ্যালয় বন্ধ করাটা এত বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত সেই অর্থে একেবারে সব বিদ্যালয় বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয়। যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব।